ভদ্রলোককে প্লিজ চেঁচাতে বারণ করো। আমার এমনিতে প্রচুর টেনশন যাচ্ছে, আমি আর চেঁচামেচি সহ্য করতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো যে তুমি কি করে বুঝলে ওটা বড়দাভাই? তুমি তো বড়দাভাইকে কোনোদিনও চোখে দেখোনি। না দেখো, এরকম তো হতে পারে যে বড়দাভাইয়ের মতো দেখতে আরেকজন মানুষ যাকে দেখে তুমি বড়দাভাই ভাবছো। অনিদা, এতটা দায়িত্ব জ্ঞানহীন আমি নই। আমি এরকম কোনো কাজ করিও না আর বলি। আরে আমি দাদাভাইকে চোখে দেখিনি ঠিক, কিন্তু ছবি তো দেখেছি। আর ওই বাড়িতে এতদিন ধরে আমি এতবার দাদাভাইয়ের ছবি দেখেছি যে এক প্রকার আমার চেনা হয়ে গেছে। সুতরাং এইখানে একটা লোককে দেখে যার সঙ্গে দাদাভাইয়ের একটু মিল আছে, তাকে দেখে আমি দাদাভাই করে চেঁচিয়ে উঠবো না নিশ্চয়ই? এতটুকু ভরসা আছে কি আমার ওপর? থাকলে ভালো, না থাকলে আমার বয়ে গেছে। কোথায় দেখেছে ওকে জিজ্ঞেস করো। এক্ষুনি যাওয়া যাবে না, কাল সন্ধ্যের আগে আমাদের যাওয়া যাবে না। ব্যাস। কি আশ্চর্য কথা বলছো, বড়দাভাই বেঁচে আছে, তুমি দেখতে পেয়েছো? একটা গোটা দিন এটা শোনার পর আমরা চুপ করে বসে থাকবো? এইটুকু অপেক্ষা তোমাদের করতেই হবে টুবলুদা, নাহলে হিতে বিপরীত হতে পারে। দাদাভাইয়ের কাল এই হোমে একটা অনুষ্ঠান আছে আর আমাকে ইনভাইটও করেছে। ইনফ্যাক্ট আমি এটাও বলেছি যে আমার পরিচিত লোকজনদের আমি নিয়ে যাব। এইবার তার আগে যদি এই মুহূর্তে আমরা দাদাভাইয়ের কাছে চড়াও হই, তাহলে কিন্তু ব্যাপারটা তোমাদের জন্য ঠিক হবে না। এবার দেখো, তোমাদের দাদাভাই, আলটিমেট ডিসিশন তোমাদের। তবে আমাকে যদি বলো তাহলে আমি একটাই কথা বলবো, আজকের দিনটা যাওয়া ঠিক হবে না। একটা রাতেরই তো ব্যাপার, আমরা অপেক্ষা করি, তারপর কাল যাব। তাহলে কি আমরা একটা রাত অপেক্ষা করব? এতদিন যখন অপেক্ষা করতে পেরেছেন, তখন আরো একটা রাত অপেক্ষা করা আপনার কাছে খুব একটা বড় ব্যাপার হবে না। তবুও তো জানতে পেরেছেন যে আপনার দাদাভাই বেঁচে আছে। না কিন্তু বড়দাভাই যদি অন্য কোথাও চলে যায়? যাবে না, বললাম তো। আরে দাদাভাই এইখানে একটা হোমে বাচ্চাদের সঙ্গে কাজ করে, আর সেই হোমে কাল একটা অনুষ্ঠান আছে যার অ্যারেঞ্জমেন্ট দাদাভাই নিজে করছে। সুতরাং দাদাভাই তো অনুষ্ঠান ছেড়ে বেরোনোর কোনো চান্সই নেই। আর আমি নিজের আসল পরিচয় দাদাভাইকে দিইনি, আর দাদাভাই আমাকে সন্দেহ করেনি। ইমন, তুমি সত্যি কথা বলছো? মানে তুমি নিজের চোখে দাদাভাইকে দেখেছো? আমার তো ইচ্ছে করছে এখন দাদাভাই সামনে গিয়ে দাঁড়াই। দাঁড়া, আমি এক কাজ করি, আমি বাড়িতে ফোন করে একটু জানাই। টুবলুদা প্লিজ, দাদাভাইকে যদি ভালোই বাড়ি ফিরে নিয়ে যেতে হয়, তাহলে এই হটকারিতাগুলো করা চলবে না। না, বাড়িতে এখন ফোন করে জানানোর কথা ভেবোই না। আরে বাবা, এমনিতেই তো দাদাভাইয়ের সঙ্গে আমাদের কাল দেখা হবে, আমরা কথা বলবো, মানে তোমরা সবাই কথা বলবে। এইবার যদি দাদাভাই যেতে রাজি হয়, তাহলে ফোন করার কোনো দরকার নেই, এমনিতেই বাড়িতে গিয়ে দেখা হবে। আর যদি রাজি না হয়, তখনও আর নতুন করে ফোন করার কিছু হয়নি, আমরা সোজা গিয়ে সমস্ত কথা খুলে জানাবো। তবে আমার মনে হয় সেরকম ভাবে যদি দাদাভাইকে বলা যায়, তাহলে দাদাভাই যেতে নিশ্চয়ই রাজি হবে। এই যে মেয়ে, এত দেরি কেন? কখন আসার কথা? আর সঙ্গে কাদের আনবে বলেছিলে, তারা কোথায়? এসেছে তো, ওই যে।
তুই এখানে কেন? তুই জানিস তোকে কত খুঁজেছি, তোর কোনো ধারণা আছে তোকে আমরা, আর তুই আমাদের সব থেকে আড়াল করে কেন দাদা ভাই, এতদিন কেন এইভাবে বাড়ির সকলের থেকে নিজেকে দূরে রেখে আড়ালে পড়ে রয়েছে বলো তো? কে বললো তোকে পড়ে আছি এখানে? পড়তে নেই, ভালো আছে, দিব্যি আছে এখানে। এই মেয়েটার পরিচয়টা জানা হলো না। সম্পর্ক সূত্রে আমি আপনার ভাই মিস্টার রণজয় চ্যাটার্জির স্ত্রী। সম্পর্ক সূত্রে আমি আপনার ভাই মিস্টার রণজয় চ্যাটার্জির স্ত্রী। তুই বিয়ে করেছিস? সবকিছু শেষ হয়ে গেছে। এই একই বাড়িতে অন্য একজনের স্ত্রী হয়ে আমাকে জীবন কাটাতে হচ্ছে। তোমাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, অথচ আমি কিছু বলতে পারছি না। রণ চিরকালের মতো আমাদের সম্পর্কটা আড়ালে চলে গেল। যাকে আমি এত ভালোবাসি তাকে আমি সকলের কাছ থেকে আড়াল করে রাখি কি করে? সকলের সামনে আমি তো কোনোদিন মাথা উঁচু করে বলতে পারবো না যেই মানুষটাই আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। আমি তো সকলের সামনে চিৎকার করে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি। বিয়ে হয়েছে মানে বাধ্য হয়ে এই বিয়েটা করতে হয়েছে। পরিস্থিতির চাপে পড়ে মিস্টার রণজয় চ্যাটার্জিকে এই বিয়েটা করতে হলো। আপনি তো নিজের ভাইকে খুব ভালো করেই চেনেন, উনি খুব দয়ালু মানুষ, তো তাই আমাকে এই বিয়েটা না করে উনি পারেননি। ইমন, ভাব না এখন এসব কথা। কি তুমি জানো আমাদের ভিতরে এখন কি হচ্ছে? আমরা এতদিন পর দাদাভাইকে, দাদাভাই শোনো, আমরা কিন্তু তোমাকে এখানে রেখে যাব না, কিছুতেই না। আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যাবো, এটা কিন্তু তুমি মাথায় রেখো। পাগল নাকি? বললাম যে দিব্যি আছে এখানে। দাদা ভাই, বাড়িতে পিসিমণি আছে, আমাদের জন্য না হোক অন্তত পিসিমণির জন্য তোমার বাড়ি ফেরা উচিত। তুই আশার আগে বিয়ে করে এসেছিস, তোর বউ এখন আমাদের বাড়িতে আছে, তুই তার উপর দায় অস্বীকার করতে পারিস না। কিন্তু একটা অজানা মেয়েকে বিয়ে করেছি। তুই তো বড় হয়েছিস টুকলু, তুই কি বিশ্বাস করিস শুধু বিয়ে করলেই এক রাতের মধ্যেই একটা মেয়ে কারো স্ত্রী হয়ে যেতে পারে? সংসার আমি ছেড়ে এসেছি, সংসারে আমি আর ফিরবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।